जय सियाराम, जय बागेश्वर धाम, जय बालाजी सरकार की जय, परम पूज्य गुरुदेव भगवान की जय। आज आमी आपनादेर सबार भितरे जे परमेश्वर विराजमान करছেন तादेरके आमी प्रणाम जानाচ্ছি। आजके जे आलोचना विषयटा हलो जे एमन कोन औषध आछे जे औषधे मानव जन्मेर मानुषेर शरीरेर समस्त रोग सेरे जाए, सेटाई बोलबो। रामायणे बर्णित आछे काकभूषणी एवं पक्षीराज गरुड़ेर भितरे एक कथोपकथन जेटा पाওয়া গেছে। पक्षीराज गरुड़ प्रथम থেকেই राम जे भगवान विश्वास करतें ना, राम এই বিষয়ে সন্দেহ दूर करार জন্য महादेव काकभूषणीके पाठिয়েছিলেন। काकभूषणी के उनी हलेन अयोध्यार एकजन ऋषि छिलेन, ऋषि छिलेन ज्ञानी व्यक्ति, शास्त्र ज्ञान समस्त ज्ञानी छिलो, किन्तु ओनार प्रचंड अहंकार छिलो। अहंकार थाकार कारणे लोमस ऋषि ताके अभिशाप दिएছিলেন যে তুমি কাক হয়ে থাকবে। কিন্তু सर्वज्ञानी आरेकटा आगेकार दिने जे ऋषिरा श्राप देওয়ার साथे साथे परक्षणे निजेके आफसोस करे जे आमि अभिशापटा केन दिलाम। ताके এই आशीर्वादও করেছিল যে তুমি স্বেচ্ছা মৃত্যু হবে আর তুমি রামের সবচেয়ে কাছের প্রিয় পাত্র মানে ভগবানের কাছাকাছি থাকবে। তো এই কাকভূষণী উনি প্রথমে ছিলেন শিবের উপাসক, মহাদেবের উপাসক ছিলেন। মহাদেবী পাঠিয়েছিলেন পক্ষীরাজ গরুড়ের কাছে যে আমরা তো জানি যে গরুড় হলো ভগবানের বাহন, তো ভগবানকে যে নিয়ে যাবে যে ইনি কি সত্যি ঠাক ভগবান, সন্দেহ দূর করার জন্য। তো সেখানে একটা প্রশ্ন ছিল গরুড়ের, আচ্ছা গরুড় রাজে যে বলো তো যে ভগবানের কি করলে আমাদের শরীরের সমস্ত রোগ সেরে যাবে। সেখানে কাকভূষণী বলেছিলেন যে শরীরে তো একটা রোগ সেরে যাবে, একটা সারলে আরেকটা হবে, আরেকটা সারলে আরেকটা হবে, রোগ তো সারার কথা না। কিন্তু সবশেষে বলেছিলেন যে এমন একটা ঔষধ আছে যে ওষুধে সব রোগের নিরাময় হবে। কি এমন ওষুধ সেটা, সেই ওষুধটা সম্পর্কে আজকে আমি বলবো। এখানে বলা হচ্ছে রাম কৃপা নাশে সব রোগা জোয়ে ভাতি রামে সর্বযোগা, অর্থাৎ সহযোগা, রামের সহযোগ যারা পাবে, সহযোগ মানে কোইন্সিডেন্স যেটাকে বলা হচ্ছে, রাম ও কৃপা নাশে সব রোগা, অর্থাৎ রামের যদি কৃপা পাও তাহলে সমস্ত রোগের থেকে নাশ হবে। আর কি হবে, जो जानी बाने सहयोग, जे नाकि सहयोग पाबे, सहयोग माने कोइन्सिडेंसटा तो सबाई पाबे ना, सहयोगटा पाওয়াটা অত নয়। এখানে বলা হচ্ছে বিজ্ঞান তো অনেক প্রযুক্তির দিক থেকে এগিয়ে কত ঔষধ বের করেছে, কিন্তু এমন কি একটা ওষুধ বের করেছে একটা বুন্দে সমস্ত রোগের রোগ সেরে যাবে। কিন্তু আধ্যাত্মিকতা হলো বিজ্ঞানের আগে টেকনোলজি। বিজ্ঞান তো পরে, ডাক্তারের কাছে আমরা যাই জ্বর হলে জ্বরের ওষুধটা, কিন্তু জ্বর বা অন্য একটা রোগ হলে সেই রোগের ওষুধটা দিচ্ছে ডাক্তার। কাজেই আধ্যাত্মিকতা হচ্ছে এমন একটা টেকনোলজি যেখানে বিজ্ঞানের থেকে আগে টেকনোলজি। তাহলে এবার ওষুধটা কি না সহযোগা, কার সহযোগা, রামের সহযোগা। তাই বলা হচ্ছে যে এবার তুমি যে এই সহযোগটা কিভাবে পাবো, বলা হচ্ছে সদ্গুরু বৈদ্য বচনা বিশ্বাসা, অর্থাৎ সদ্গুরু হচ্ছেন সদ্গুরু হচ্ছে এমন একজন গুরু। সদ্গুরু কিন্তু এখন তো দেখা যায় বর্তমানে লাখ লাখ গুরু পাওয়া যায়, লাখো কেন কোটি কোটি গুরু পাওয়া যায়, কিন্তু সদ্গুরু পাওয়াটা খুব কঠিন। এখন সবাই গুরু, শিষ্য কমে গেছে, এত গুরুর সংখ্যা বেড়ে গেছে। তো সেক্ষেত্রে সদ্গুরু পেয়ে তার কাছে যাওয়া, তার চরণ পাওয়া খুবই কঠিন ব্যাপার।
সেই আর সদ্গুরু কখনো নিজে বলবে না যে আমি গুরু। সদ্গুরু প্রচ্ছন্নভাবে থাকে সবসময়। সৎগুরু, সেই সদ্গুরুর বচনে যদি আমরা বিশ্বাস করি, সেটাই হলো আমার ডোজ, ঔষধ। এই ঔষধটা অর্থাৎ ভগবান রামের সহযোগটা কিসের ভাবে আসছে না, সদ্গুরুর বচনের বিশ্বাস। তো এই বচনের বিশ্বাসটা হলে এক একটা ওষুধের বুঁদ। ওই ওষুধের ওষুধটা যদি আমরা নিতে পারি, সম্পূর্ণ বিশ্বাস দিয়ে নিতে পারি, তবেই কিন্তু সমস্ত রোগের নিরাময় হয়ে যাবে। যেদিন পুরো শরীর আমাদের দেহ রামময় হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো অসুখ থাকবে না। কাকভূষণজি শেষ পর্যন্ত এটা কথাটা বলে গিয়েছিলেন গরুরাজকে, যে তখন কোনো সমস্ত রোগের ওষুধ হচ্ছে গুরুর বচন, সদ্গুরুর বচন, যেটা ড্রপের মানে ওষুধের এক একটা বুঁদের মতো নিলে পরে সমস্ত রোগের নিরাময় হয়ে যাবে। কাজেই আমরা সবাই সদ্গুরুর চরণ ধরে তার বচন, যেটা আমরা ঔষধি হিসাবে নেব, নিয়ে আমরা সুস্থ সুন্দরভাবে এগিয়ে যাব। জয় শ্রীকৃষ্ণ, জয় সীতারাম।